জেঠি, ও জেঠি। পর্ণা, শোনো না, বলছি তোমার তো আর আপত্তি থাকার কোনো কারণ নেই। তুমি তো নিজেই শুনে নিয়েছো জেঠু তোমাকে নাইটি পরার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। নাও চটপট এবার কাপড়টা পাল্টে এই নাইটিটা পরে ফেলো তো, আমি ভালো করে পাউডার লাগিয়ে দিচ্ছি। নাও দেরি করো না। পর্ণা, আমার কথাটা শোনো। পর্ণা, তুমি কেন এসব আমার জন্য করতে গেলে বলো তো? আমি তো ওনাকে ভালোভাবে চিনি। তুমি ওনাকে হারিয়ে দিয়েছো, এই হার উনি কিছুতেই মেনে নিতে পারবেন না, কিছুতেই না। জেঠি, আমি একটা কথা বলবো। তুমি না এত কিছু না ভেবে চিনতে নাইটিটা পরে ফেলো। আগে নিজে তো বাঁচো, তারপরে কে কি ভাবলো কি না ভাবলো সে নিয়ে চিন্তা করবে। আর জেঠি, আমি কিন্তু কাউকে হারানোর জন্য এই কাজটা করিনি। আদিকালের কিছু অবাস্তব যুক্তি দিয়ে মেয়েদের পায়ে বেরি পরিয়ে রাখা হবে, এটা মেনে নেওয়া যাচ্ছিল না। একটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছি কষ্ট পাচ্ছে, তারপরেও কিছু নিয়ম পালনের জন্য সে কষ্টটাকে মুখ বুজে সহ্য করতে হবে, এটা কখনো হয় না জেঠি। আমি শুধু সেটাই বোঝানোর চেষ্টা করেছি সকলকে। এত বড় অবিচার আমি চোখের সামনে দেখতেও পাচ্ছিলাম না, আর দেখতে পারবো না। যাকে তুমি এখন এই সমস্ত কথা বাদ দাও তো, তুমি তাড়াতাড়ি এটা পড়ে নাও। আমি কোনো কথা শুনতে চাই না, পড়ো, আমি আসছি। পর্ণা, পর্ণা, আমার কথাটা শোনো। পর্ণা, আমি এটা পড়তে পারবো না। পর্ণা, আমার কথাটা পর্ণা, তুমি জেঠিকে বাধ্য করলে তো এইরকম একটা পোশাক পরতে? হ্যাঁ শোনো, এই যে তুমি ক্রমাগত এই বাড়ির গুরুজনদেরকে অপমান করে চলেছো, এই কথা তো আমি ছেড়েই দিলাম। তবে তোমার এই কীর্তির জন্য আমাদের দাদার মুখটা যে কতটা নিচু হলো সেটা বদ্দি একবারও ভেবে দেখলো না। মা, আমি আপনার কাছে হাত জোর করছি, জেঠিকে একটু আরাম পেতে দিন। এইভাবে যদি আপনি কথা বলেন আর এই কথাগুলো যদি জেঠি শুনে, তাহলে জেঠি কখনো নাইটিটা পড়তে পারবে বলুন তো? পড়তে পারবে না মা। জেঠি, তুমি প্লিজ কারোর কোনো কথায় কান দিও না। এই পর্ণা, তোমার কি কোনো কাণ্ড কে নেই? আমি তো মানে তোমার কোনো কাজে না মাথা মুন্ডু খুঁজে পাই না, সত্যি। আরে বাবা, এতদিনকার একটা নিয়ম সংস্কার সব ভুলে মা একেবারে দুম করে নাইটি পরে বেরিয়ে আসবেন, এটা হয় কখনো? উনি লজ্জা পাবেন না? কেন দিদি, কেন এই কথাগুলো বলে জেঠির জীবনটাকে আরো বেশি দুর্বিষহ করে তুলছো তোমরা? আরে বাবা, জেঠির তো কোনো চাহিদা নেই, কখনো সাত চড়ে কোনো রাগ কাটে না, কখনো কিচ্ছু বলে না। আজকে যখন জেঠি এতটা কষ্ট পাচ্ছে, কষ্ট একেবারে কুকড়ে যাচ্ছে, তখন তার কষ্টটা তোমরা বুঝতে পারছো না? না না না, আমরা কেউ কারোর কষ্ট দুঃখ কিচ্ছু বুঝি না, তাই না? বলো না, সবকিছু তো তুমি বোঝো, সব দায়িত্ব তো তোমার ঘাড়ে। দিদি, আমি মানছি যে জেঠু পুরনোপন্থী, উনি তার উপরে পুরুষ মানুষ। এর আগে গরমকালে চাপা পোশাক পরে থাকলে কতটা কষ্ট হয় সেটা উনি বোঝেননি, কিন্তু তুমি তো সে দলে পড়ো না, তাহলে তুমি কেন কষ্টটা বুঝতে পারছো না সেটা আমি সত্যি জানি না। জেঠি, তুমি নাইটিটা পরে বাইরে এসো, একদম লজ্জা পেও না, আমি অপেক্ষা করছি তোমার জন্য, বেরিয়ে এসো। হলো না পড়লা পারলো না। কি ভেবেছিলে? হ্যাঁ, একদিনে নিয়ম কানুন সব পাল্টে দেবে? আমায় চ্যালেঞ্জ করেছো? শুনে রাখো, বিয়ের পর থেকে বউকে না আমি কড়া হাতে শাসন করেছি। আমার বউ হচ্ছে দত্ত বাড়ির বড় বউ। ওই একদিন একটা নোংরা পোশাক পরিয়ে তুমি সব পাল্টে দেবে ভেবেছো? পারবে না, কারণ ওকে সভ্যতা ভব্যতা সব আমি শিখিয়েছি, অখিলেশ দত্ত শিখিয়েছে। তুমি কি ভেবেছিলে কায়দাবাজি করে আর আমাদের গরম পোশাক পরিয়ে সবকিছু জিতে নেবে? তোমার নিজের দলের লোকেরাই না তোমায় হারিয়ে দেবে। বেশি ওস্তাদি, বাতেলাবাজি। বড় হাত পাকাটা দাও।
দাদা এই নাও। কোন দিন আমাকে এই বউয়ের জন্য গলায় দড়ি দিতে হবে দাদা। বাদি, ও বাদি, তুমি বেরিয়ে এসো, তোমাকে পরতে হবে না ওই পোশাক। আমি তো বলছি তুমি বেরো, অভ্যেস নেই কিছু নেই। ও বাদি, ও বাদি, তুমি বেরিয়ে এসো না। কি হলোটা কি? ঠাম্মি, ও ঠাম্মি, কি হয়েছে? ঠাম্মি শোনো। হ্যাঁ, কি হলো? এত হন্তদন্ত হয়ে নামছে, কি কি বলো? বলছি তোমাকে কিন্তু এর একটা বিহিত করতেই হবে, এ আমি বলে দিলাম। বিহিত? কিসের বিহিত করব? বলছি তুমি আগে বসো এখানে। এই তো বসছি বাবা, বুঝতেই পারছি না কি হলো। হ্যাঁ বল। ঠাম্মি দেখো, জেঠু তো জেঠিকে নাইটি পরার অনুমতি দিয়ে দিয়েছেন বলো, কিন্তু তবুও না জেঠি নিজের সংকোচটা কাটিয়ে উঠতে পারছে না। আর দিদি মা ওরা তো কেউ সাপোর্ট করছেই না, আর সেই জন্য কষ্ট পাচ্ছে জেঠি। আমি বলি কি ঠাম্মি, তোমাকে এবার একটা কিছু করতে হবে। তুমি যদি বলো তাহলেই একমাত্র জেঠি শুনবে, নিজের সংকোচটা কাটিয়ে উঠতে পারবে। আমি আলাদা করে কি বলবো বল? ঠাম্মি আমি তোমাকে যেটা করতে বলবো তুমি সেটা করবে। তুমি আগে বলো সেটা করবে। ঠিক আছে, কি করতে হবে বল, আমি করব। বড় বৌমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না রে। দেখো ঠাম্মি, জেঠি একাই পোশাকটা পরতে এতটা সংকোচ করছে। আমরা যদি সকলে মিলেই জেঠির পোশাকটা পরি তাহলে তো জেঠির অস্বস্তিটা একটু কাটবে বলো। ও ঠাম্মি চুপ করে আছো কেন, কিছু তো বলো। দেখো ঠাম্মি, তোমাকেও কিন্তু পথ দেখাতে হবে। আচ্ছা, নিজস্ব রুচি, পরিবেশ, অবস্থা এই অনুযায়ী পোশাক বেছে নেওয়ার অধিকার, স্বাধীনতা তো সকলেরই থাকা উচিত, এইটুকু তো তুমি মানবে। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। কি গো যোগ্য দাদা, জেঠির গোটাগুলো কমে যাবে তো? এইবারে লোকেরা বুঝতেই পারছে না, গোটাগুলো না কমলে তার থেকে যে জেঠির বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ম্যাডাম জি কি মুডে আছেন বোঝা বড় দায়, তাও একবার কথা বলেই দেখি। কি ব্যাপার পর্ণা, শেষ হলো তোমার পোশাক বিপ্লব? আরে জেঠি যখন নিজেই পড়তে লজ্জা পাচ্ছে তখন ছাড়ো না। কেন গো, কেন ছাড়বো? একদম ছাড়বো না। মেয়েদের কি এটুকু অধিকার নেই নাকি? সব সময় সব আবদার মুখ বুঝে মেনে নিতে হবে? বাবা বাবা, খুব ভালো কথা। আমি তোমাকে বলছি, তুমি দেখোই না আজকে এই বাড়ির সব মেয়েরা নাইটি পরবে, জেঠিকে সাহস জোগাবে। ও বাবা, মা তোমাকে তো একবারে মেম সাহেব লাগছে গো। ওমা ঠাম্মি, কি সুন্দর লাগছে। এসো এসো এসো, বসো। মা ঠাম্মি, কি সুইট লাগছে তোমায়। বড় বৌমা, ও বড় বৌমা, আরে নিচে এসো, এসে দেখো তোমার শাশুড়ি তোমাকে সাহস জোগাচ্ছে। ও জেঠি, তুমি বেরিয়ে এসে দেখো ঠাম্মি পর্যন্ত নাইটি পরেছে শাড়ি ছেড়ে, শুধুমাত্র তোমাকে সাহস জোগাবে বলে। আমরাও তো পরবো, তুমি সংকোচটা কাটিয়ে বেরিয়ে এসো। ইস, এবার সবাই এই ঢিলাঢালা আরামের পোশাক পরে ঘুরবে আর আমিই ফাঁকে পড়ে যাব। ধুর, ভাল লাগে না। আর তার উপরে এখনো তো কারেন্টটা এলো না, আর পাচ্ছি না বাবা গরম সহ্য করতে। আজ বরং আমিও এদের দলে যোগ দিই। মা
বলছি মা, আপনি সংকোচ করছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য না হয় আমিও পরবো। ঠিক আছে। আর তাছাড়া ঠাম্মি তো বলেই দিয়েছেন, না না মা, আর সংকোচ করে লাভ নেই, আপনি নাইটি পরে বেরিয়ে আসুন। দেখলে দেখলে দিদির কাণ্ড। সবাই আরামদায়ক পোশাক পরবেন আর উনি পরবেন না, ওই জন্য আবার বুঝতে পেরেছেন, ওই জন্য দুম করে নিজের দলটা পাল্টে ফেললো। বাবা, ঠেলার নাম বাবাজি, বুঝেছো? তো ভালোই তো হলো, তুমি তো চাইছিলে সেটা, যে বাড়ির সব মেয়েরাই নাইটি পরুক। এই যে কি হলো বড় বৌমা, এত দেরি হচ্ছে কেন? এই তো জেঠি কথা শুনেছে। মেজ বৌমা, ইচ্ছে করলে তুমিও পরতে পারো এরকম পোশাক। না মা, আমি পরবো না। ঠাম্মি ছেড়ে দাও, মা যেটা পড়তে চাইছেন ওটাই পড়ুক। বলছি কি, এই বর্ষা তুমি চলো আমার সঙ্গে, এসো।